উম্মত উম্মত রে, তোমার সন্তানের বয়স কত? তখন ওই বৃদ্ধ লোক ডাক দিয়া কই, ও নবী গো, আমার সন্তানের বয়স তো 350। আল্লাহু আকবার গণ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও উম্মত রে, তোমার সন্তানের বয়স 350। এই 350 বছর হায়াতে জিন্দেগি পাইছে, দুনিয়ার জমিনে চলাফেরা করছে, তারপরেও তুমি কান্নাকাটি করতেছ রে উম্মত। এমন একজন নবী আসবে রে, এমন একজন পয়গাম্বর আসবে রে, যে নবীর উম্মত মাত্র 70 থেকে 80 বছর হায়াত পাইব, যে নবীর উম্মত সর্বোচ্চ 100 থেকে 150 বছর হায়াত পাইব। ওই নবীর উম্মত যখন মারা যাবে, তাদের বাবা মা কিভাবে সহ্য করবে রে উম্মত? তুমি আর কান্নাকাটি কইরো না, তুমি একটু শান্ত হও। যে আল্লাহ তোমার সন্তান দিয়েছেন, ওই আল্লাহ তোমার সন্তান নিয়ে গিয়েছেন, তুমি আর কান্নাকাটি কইরো না। এই কথা বলার পরে ওই বৃদ্ধ লোক উম্মত ডাক দিয়া কই, ও নবী গো, ও নবী, আমি তো আমার সন্তানের চিন্তা বাদ দিয়ে আমি আপনার ওই যে একজন নবীর কথা বলছেন, ওই নবীর উম্মতের চিন্তা মাথার মধ্যে ঢুকাইয়া দিছি গো নবী। ও নবী, আমরা তো 300 বছর 400 বছর 500 বছর পাই, ওই নবীর উম্মত যদি 70 থেকে 80 বছর পাই, আমরা তো 400 বছর পাইয়া বেশি সময় পাইয়া বেশি বেশি করে আল্লাহরে ডাকতে পারি। ওই নবীর উম্মত যদি 70 থেকে 80 বছর পায়, কখন তারা সংসার করবে, কখন তারা আল্লাহরে ডাকবে, কখন তারা জান্নাতের সামানা তৈরি করবে গো নবী? তখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, উম্মত যদিও তারা 70 থেকে 80 বছর পাইব, তাদের এই জীবনের মধ্যে এমন এমন রাত পাইব রে উম্মত, এমন এমন দিন পাইব রে, যেই রাতে 2 রাকাত নফল নামাজ আদায় করলে তোমরা যে 400 বছর 500 বছর হায়াত পাইয়া আল্লাহরে ডাকছো, মাওলারে ডাকছো, ওই নবীর উম্মত যদি ওই রাতগুলোর মধ্যে মাত্র 2 রাকাত নফল নামাজ আদায় করে রে, ওই নবীর উম্মত তোমাদের চাইতে বেশি বেশি দামি হইয়া যাইবে। বলেন না সুবহানাল্লাহ। তে আমরা ওই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? যে আল্লাহ এত মায়া করে, এত দয়া